নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, সকল প্রধান শিক্ষকগণ এবং অন্যান্য দর্শকগণ। আমি অমিত দাস। আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আপনারা নিশ্চয় জানেন, আসাম রাজ্য সরকারের তরফে আমাদের বিদ্যালয়গুলোতে প্রতি বছর ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার জন্য অনুদান প্রদান করা হয়ে থাকে। এবছরও এর কোনো ব্যতিক্রম নেই। সরকারের তরফে ইতিমধ্যে বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের জন্য স্কুল ইউনিফর্মের অনুদান মঞ্জুর করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে অনুদান পেয়ে যাওয়ার পর কাজ হলো স্কুল ইউনিফর্ম প্রকিউর করা। এখানে আপনাদের জানিয়ে দিতে চাই, এবারের স্কুল ইউনিফর্ম প্রকিউর করার উপর ইতিমধ্যে একটি বিভাগীয় গাইডলাইন প্রকাশ করা হয়েছে। গাইডলাইন মেনেই স্কুল পর্যায়ে স্কুল ইউনিফর্ম প্রকিউরমেন্টের কাজ করতে হবে। তো আজকের এই ভিডিওতে ইতিমধ্যে প্রকাশিত এবারের ছাত্রছাত্রীদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম প্রকিউরমেন্ট করার সেই গাইডলাইনটি, সেই বিশেষ গাইডলাইনটি আমি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গাইডলাইনটি খুব ভালোভাবে সবার কিন্তু বুঝতে হবে। ছাত্রছাত্রীদের ইউনিফর্মের জন্য পার স্টুডেন্ট কত টাকা করে পাচ্ছে, পার স্টুডেন্ট কত টাকা পাবে, ছাত্রছাত্রীদের ইউনিফর্মের কালার কি হবে, ইত্যাদি ইত্যাদি নানান গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে স্কুল ইউনিফর্ম প্রকিউরমেন্টের সেই প্রসিজিওর সম্পর্কে বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিতে, বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো এই ভিডিও সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও হবে। আর আপনারা যারা স্কুল প্রধানগণ রয়েছেন, স্কুল হেডস রয়েছেন, তাদের জন্য তো খুব এক্সক্লুসিভ আজকের এই ভিডিও হবে। খুবই এক্সক্লুসিভ ইনফরমেটিভ একটি ভিডিও হবে, গুরুত্বপূর্ণ ভিডিও হবে সবার জন্য। চলুন স্কুল ইউনিফর্মের উপর গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করি। আশা করি আপনারা সবাই এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা সেই গাইডলাইনটি দেখতে পাচ্ছেন, যে গাইডলাইনের কথা আমি বলছিলাম। দেখুন, লেখা আছে গাইডলাইন ফর প্রকিউরমেন্ট অফ ফ্রি স্কুল ইউনিফর্মস আর টু বি প্রোভাইডেড to all children from class 1 to 8 of government provincialized LPUP and composite schools elementary level by SMC/SMDC. তো ফ্রি স্কুল ইউনিফর্মস প্রকিউরমেন্ট করার গাইডলাইন আপনারা স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের বলে রাখি এবং দেখিয়ে দিই, এই যে গাইডলাইন, এই গাইডলাইনটি খুব লম্বা একটি গাইডলাইন। এই গাইডলাইনে 13টি পেজ রয়েছে। এই ভিডিওতে পেজ বাই পেজ যে লাইনগুলো আছে, প্রতিটি লাইন পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। এতে অনেক সময় লাগবে এবং ভিডিওটি অনেক লম্বা হবে। তো এই ভিডিওতে এই গাইডলাইনে থাকা বিশেষ 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 গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখবেন। তো এখানে শুরুতে একটি পয়েন্ট আছে, লেখা আছে প্রভিশন। একটি পয়েন্ট আছে, each child is to be provided 2 pairs of good quality uniforms within the Department of School Education and Literacy, Government of India, selling of rupees 600 for class 1 to 8. ভারত সরকারের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের আওতায় প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য প্রতিটি শিশুকে 2 জোড়া ভালো মানের ইউনিফর্ম প্রদান করা হবে, যার সর্বোচ্চ মূল্য হবে 600 টাকা। এই পয়েন্ট থেকে ক্লিয়ার হয়ে গেল ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা ক্লাসগুলোতে পড়াশোনা করছে, তারা 2 জোড়া ভালো মানের ইউনিফর্ম পাবে, আর যার সর্বোচ্চ মূল্য হবে 600 টাকা। প্রকিউরমেন্ট প্রসিজিওর, এখানে 3টি পয়েন্ট আছে। আপনারা প্রথম পয়েন্ট দেখে নিন। 2 নম্বর পয়েন্ট আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দ্য প্রকিউরমেন্ট অফ ইউনিফর্ম অফ ভ্যালু আপ টু rupees 1 lakh shall be done by inviting short quotation notice. তো ইউনিফর্ম প্রকিউরমেন্ট করার ক্ষেত্রে যেখানে ভ্যালু আপ টু 1 লাখ, এই ক্ষেত্রে শর্ট কোটেশন নোটিশ ইনভাইট করার দরকার পড়বে। আর যেখানে ভ্যালু অ্যাবাভ rupees 1 লাখ আপ টু 20 লাখ, এই ক্ষেত্রে ইনভাইটিং ওপেন টেন্ডার ইনভাইট করতে হবে। দ্য টেন্ডার মাস্ট পাবলিশড ইন দি স্টেট পাবলিক প্রকিউরমেন্ট পোর্টাল SPPP, এখানে পাবলিশ করতে হবে। তারপর টাইপস অফ ইউনিফর্মের ধরন। দ্য ইউনিফর্মস আর টু প্রকিউরড অ্যাজ পার ডিটেইল বিলো। তো ইউনিফর্ম যে প্রকিউর করা হবে
সেগুলোর ধরন কি হবে? আমরা সহজে এভাবে বলতে পারি ছাত্রছাত্রীরা কি ধরনের ইউনিফর্ম পাবে। এখানে নিচে আছে, টেবিলে দিয়ে দেওয়া হয়েছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লাস 1 to 5 প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি ধরনের ইউনিফর্ম পাবে চলুন দেখে নেই। ইউনিফর্ম ফর বয়েজ, ছেলেদের বেলায় 1 হাফ স্লিভ শার্ট, একটি হাফ স্লিভ শার্ট, অথবা বলা হচ্ছে 1 টি শার্ট উইথ কলার, একটা টি শার্ট কলারের সাথে, এবং তারা পাবে 1 ফুল স্লিভ শার্ট, একটা ফুল স্লিভ শার্ট। তারপরে লোয়ারের ক্ষেত্রে 1 হাফ প্যান্ট অবলিক লোয়ার, একটা হাফ প্যান্ট বা একটা লোয়ার, এবং তার সাথে পাবে 1 ফুল প্যান্ট, একটা ফুল প্যান্ট। যদি মেয়েদের ক্ষেত্রে দেখি 1 হাফ স্লিভ শার্ট অর টি শার্ট উইথ কলার, তো একটা হাফ স্লিভ শার্ট অথবা একটা টি শার্ট উইথ কলার, এবং 1 ফুল স্লিভ শার্ট, একটা ফুল স্লিভ শার্ট, আর তার সাথে আছে 2 স্কার্টস বিলো নি লেন্থ, দুইটা স্কার্টস যেগুলো লেন্থ হবে বিলো নি, অথবা বলা হচ্ছে 1 স্কার্ট অ্যান্ড 1 ব্লু অবলিক ব্ল্যাক লোয়ার, একটি স্কার্ট এবং একটি লোয়ার যেগুলোর কালার হবে ব্লু বা ব্ল্যাক। তো এই হলো মেয়েদের ক্ষেত্রে ইউনিফর্মের ধরন। কালার অফ ইউনিফর্ম ফর বয়েজ, ইউনিফর্মের কালার কি হবে? এখানে শার্টের ক্ষেত্রে কালার হবে রেড স্ট্রাইপ, প্যান্টের ক্ষেত্রে হবে গ্রিন, আর টি শার্ট এই ক্ষেত্রে কালার অপশনগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। লোয়ারের ক্ষেত্রে ব্লু অবলিক ব্ল্যাক, আর এখানে বলা হচ্ছে উইথ লোগো অফ সমগ্র শিক্ষা আসাম, সমগ্র শিক্ষা আসামের লোগো থাকতে হবে। কালার অফ ইউনিফর্ম ফর গার্লস, এখানে শার্টের কালার, স্কার্টের কালার, টি শার্টের কালার এবং লোয়ারের কালারগুলোর বিবরণ আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই হলো ক্লাস 1 to 5। এবার আমরা দেখব ক্লাস 6 to 8। ইউনিফর্ম ফর বয়েজ, ছেলেদের ক্ষেত্রে 1 হাফ স্লিভ শার্ট, একটা হাফ স্লিভ শার্ট অথবা টি শার্ট অথবা একটা টি শার্ট, তার সাথে 1 ফুল স্লিভ শার্ট, একটা ফুল স্লিভ শার্ট, আর নিচে আছে 2 ফুল প্যান্টস, দুইটা ফুল প্যান্টস। এর মধ্যে বলা হচ্ছে 1 ট্র্যাক প্যান্ট মে বি প্রোভাইডেড আউট অফ 2 ফুল প্যান্টস, তো একটা ট্র্যাক প্যান্ট প্রোভাইড করা যেতে পারে। ইউনিফর্ম ফর গার্লস, এই ক্ষেত্রে 2 পেয়ার্স অফ সালোয়ার কুর্তা উইথ অ্যাটাচড জ্যাকেট, তো 2 জোড়া সালোয়ার কুর্তা উইথ অ্যাটাচড জ্যাকেট, এই হলো ইউনিফর্ম ফর গার্লস। কালার অফ দ্য ইউনিফর্ম ফর বয়েজ কিরকম হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। কালার অফ দি ইউনিফর্ম ফর গার্লস এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। তো এখানে আপনাদের বলে রাখি, এই যে কালার কম্বিনেশন হবে এবারের ইউনিফর্মের, এগুলোর স্পেসিমেন নিচে দেওয়া আছে, আমি আপনাদের দেখিয়ে দেবো, তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এবারের যে ইউনিফর্ম ছাত্রছাত্রীদের দেওয়া হবে, ছাত্রছাত্রীরা পাবে, সেগুলোর কালার কম্বিনেশন কিরকম হবে। নিচে আরো 3টি পয়েন্ট আছে। SMC/SMDC উইল চুজ দ্য কালার অফ দ্য টি শার্ট, এবং এখানে যে কালার অপশনগুলো আছে এগুলো থেকে SMC/SMDC চুজ করবে যে টি শার্টের কালার কি হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে চিলড্রেন উইল ওয়ার দ্য টি শার্ট অ্যান্ড ট্র্যাক প্যান্ট অবলিক লোয়ার অন ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে, তো বুধবারে এবং শনিবারে ছাত্রছাত্রীরা টি শার্ট এবং তার সাথে ট্র্যাক প্যান্ট বা লোয়ার পরবে। লোগো অফ সমগ্র শিক্ষা and PMC in case of PMC schools to be placed on the pocket of shirt oblique kameez oblique kurta etc. তো লোগো থাকতে হবে সমগ্র শিক্ষা আসামের, আর PMC এর ক্ষেত্রে PMC এর লোগো থাকতে হবে। The photographs showing the color of the uniform is attached at annexure 1, তো আমি যেটার কথা বলছিলাম কালার কম্বিনেশনের ব্যাপারটা annexure 1 এ দেওয়া আছে, আমি দেখে দেব একটু পরে। তারপর আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ ইউনিফর্ম, টেকনিক্যাল জিনিসগুলো এখানে আছে, আপনারা দেখে নিতে পারেন, যখন গাইডলাইন পাবেন তখন এগুলো পড়ে নেবেন। তারপরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিচে আছে, আমি দেখে দিচ্ছি। বাকি যে পয়েন্টগুলো আছে আপনারা চোখ বুলে নিতে পারেন, বা যখন পাবেন এই গাইডলাইন তখন পড়ে নিতে পারেন। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। টাইমলাইন ফর প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্টের টাইমলাইন এখানে দিয়ে দেওয়া হয়েছে। The supply of school uniform must be completed within 31/12/2025 without fail.
The timeline of supply of uniform will not be compromised at any cost. Last date of supply of school uniform 31/12/2025. তো এখানে দিয়ে দেওয়া হয়েছে লাস্ট ডেট 31/12/2025। তো লাস্ট ডেট মনে রাখতে হবে। তারপর আছে ইনভিটেশন অফ শর্ট কোটেশন অবলিক টেন্ডার, এগুলো প্রধান শিক্ষকগণের জানা আছে, তবু আপনারা দেখে নিতে পারেন, স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আছে কমিটিজ ফর ইভালুয়েশন অ্যান্ড মনিটরিং, রুল অফ হেড টিচার অবলিক এসএমসি অবলিক এসএমডিসি, এই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। প্রধান শিক্ষকগণের এই জিনিসগুলো জানা আছে। আচ্ছা, একটি পয়েন্ট আছে প্রকিউরমেন্ট অ্যান্ড ডেলিভারি। While procuring uniforms, the following must be taken into consideration. কিছু পয়েন্ট আছে। This year, order will not be issued to those vendors who had provided substandard school uniforms last year as per lab test. List enclosed annexure 2 and at সমগ্র শিক্ষা ওয়েবসাইট। তো এদেরকে কিন্তু ইস্যু করা হবে না। তারপর আছে পারচেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইউনিফর্ম would be done in a decentralized manner through the SMC/SMDC. It is to be ensured by SMC/SMDCs that all the eligible students get uniform within 31/12/2025. A meeting of SMC/SMDC is to be convened to finalize the sizes of uniform and prepare the order accordingly as per size of each child with proper measurement. তো এই জিনিসগুলো নিশ্চয়ই জানা আছে আপনাদের যারা প্রধান শিক্ষক আছেন। কোয়ালিটি চেকিং এর ব্যাপারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা পড়ে নেবেন যখন গাইডলাইন পাবেন ভালো করে। পেমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স অফ রেকর্ড, এই পয়েন্টগুলো এখানে আছে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, শুড বি হ্যান্ডেড ওভার টু কনসার্ন ব্লক অ্যাকাউন্টেন্ট বাই SMC/SMDC উইদিন 15 days from completing the exercise and mandatory on or before 28/2/2026 পজিটিভলি। ইউটিলাইজেশন সার্টিফিকেট কবে দিতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। তো এই হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এখানে অ্যানেক্সার 1 যেটা কথা বলছিলাম, এবার যে ইউনিফর্ম প্রক্রিয়া করা হবে বা ছাত্রছাত্রীরা যে ইউনিফর্ম পাবে সেগুলোর কালার কম্বিনেশন, কালার কি হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যানেক্সার 1 আকারে। ড্রেস কোড ক্লাস 1 to 5 অল স্কুলস এক্সেপ্ট PM3 স্কুলস, PM3 স্কুল ছাড়া যেগুলো স্কুল আছে এগুলোর ক্ষেত্রে ক্লাস 1 to 5 ছাত্রছাত্রীদের ড্রেস কোড কিরকম হবে, বয়েজ অ্যান্ড গার্লস দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ড্রেস কোড ক্লাস 6 to 8 অল স্কুলস এক্সেপ্ট PM3 স্কুলস, এখানে বয়েজ আর এই পাশে আছে গার্লস। তো এখানে দেখুন কালার কম্বিনেশন দিয়ে দেওয়া হয়েছে, ইউনিফর্ম এরকম হবে। তো আমরা দেখতে পাচ্ছি আগের বছরের তুলনায় এই বছর ছাত্রছাত্রীদের ইউনিফর্মের যে কালার, যে ড্রেস কোড সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা দেখছেন নিশ্চয় স্ক্রিনে। তারপর ড্রেস কোড ফর PM3 স্কুল ক্লাস 1 to 5, PM3 স্কুলের ক্ষেত্রে ড্রেস কোড কিরকম হবে এখানে আছে ক্লাস 1 to 5, আর নিচে আছে PM3 স্কুল ক্লাস 6 to 8 ড্রেস কোড কিরকম হবে, ছেলেদের কিরকম হবে, মেয়েদের কিরকম হবে স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন। ট্র্যাকমেন্টের ব্যাপারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে ফর বোথ PM3 অ্যান্ড নন PM3 স্কুলস। ট্র্যাকমেন্ট এর কালার কিরকম হবে স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন, কালার হবে ব্লু/ব্ল্যাক। আর কালার অফ টি শার্টের কালার ফর বোথ PM3 অ্যান্ড নন PM3 স্কুলস, টি শার্টের কালার কিরকম হবে এখানে অনেকটা অপশন আছে, দেখুন অপশনগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এই অপশনগুলো থেকে SMC/SMDC সিলেক্ট করবে যে ছাত্রছাত্রীদের যে টি শার্ট সেই টি শার্টের কালার কি হবে। তো এই গাইডলাইনের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, লাস্ট পেজে এসে পৌঁছে গেছি। এই গাইডলাইনে থাকা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যখন গাইডলাইন পাবেন তখন গাইডলাইনটি সবিস্তারে পড়বেন, লাইন বাই লাইন পড়বেন এবং গাইডলাইনে কি বলা হয়েছে সবগুলো পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিও দেখার পর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এবারের যে ফ্রি স্কুল ইউনিফর্ম সেই ফ্রি স্কুল ইউনিফর্ম প্রকিউরমেন্টের উপর। তো
আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।